के रमजान नियमते रमजान बरकते रमजान रहमते रमजान तिलावत बतस्बीह। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون. ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون. ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون. ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون. وإن كل لما جميع لدينا محضرون. صدق الله العظيم. रहमते रमजान तिलावत बतस्बीह। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি টেস্ট মি মাহে রমাদান এই আয়োজনে। এতক্ষণ পর্যন্ত আমরা কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ সূরা সূরা ইয়াসিনের 30, 31, 32 আয়াতের তেলাওয়াত শুনলাম। এখন আমরা এই আয়াতসমূহের অর্থ এবং তাফসির শুনব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। এবং বলা হলো, হায় আফসোস ওইসব আল্লাহর বান্দাদের জন্য যখন তাদের নিকট কোনো রাসূল আসেন তখন তারা রাসূলদের সাথে ঠাট্টা বিদ্রূপী করে। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের জন্য যুগে যুগে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এবং আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে আল্লাহকে চেনানোর জন্য পাঠিয়েছেন, আল্লাহর ইবাদত করার জন্য, রাসূলদেরকে মানার জন্য, ইসলামকে মানার জন্য, কোরআন মেনে সে অনুযায়ী আমল করার জন্য যুগে যুগে নবী রাসূল আল্লাহর মনোনীত ব্যক্তিগণ এসেছেন এবং ইসলাম প্রচার করেছেন এই পৃথিবীতে আল্লাহর ওলিরা। কিন্তু দেখা গেল যে রাসূলের আমলে মুনাফিকেরা এবং বর্তমানে অনেকে যারা আল্লাহর কোরআন মানে না, আখিরাতকে মানে না, তারা হাসি ঠাট্টা করে। ঠিক তেমনিভাবে
রাসূলের আমলেও তারা হাসি ঠাট্টা করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওই সকল বান্দাদের জন্য বড়ই আফসোস, ওই সকল বান্দাদের জন্য আহারে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত নাই। এজন্য আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য অনেক অনেক আফসোস। ৩১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলাম ইয়ারাও কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। তারা কি দেখেনি এ পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সম্প্রদায়কে তিনি ধ্বংস করে দিয়েছেন, এবং তারা কি এটা বুঝে না যে যারা এই কাজগুলো করছে তারা সবাই আল্লাহর কাছে প্রত্যাবর্তনকারী নয়? যারা দেখেছে এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদকে ধ্বংস করে দিয়েছেন, সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন, ফেরাউনকে ধ্বংস করেছেন, সাদ্দাতকে ধ্বংস করেছেন, হামানকে ধ্বংস করেছেন, আবু জেহেলকে ধ্বংস করেছেন, তারপরেও তারা এটা ভুলে যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কাছ থেকে আমরা এসেছি, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার আল্লাহর কাছে আমরা রুজু হয়ে যাব, ফিরে যাব। কিন্তু তারা এটা ভুলে যায় যে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহর কাছে যদি কেউ প্রত্যাবর্তন করে তাহলে আল্লাহর মনোনীত রসুলদের সাথে কি কেউ হাসি ঠাট্টা করতে পারে? আল্লাহ রসুলের সাথে কি কেউ মুনাফিকি করতে পারে, গাদ্দারি করতে পারে? কখনো পারে না। বরং অবশ্যই অবশ্যই তারা ঈমান আনারই কথা ছিল। ৩২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন কুল্লুন লাম্মা জামিউন লাদাইনা মুহদারুন, এই দুনিয়ার মানুষ এবং যতই আছো সবাইকে আমার সম্মুখে হাজির হতে হবে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, সেদিন যদি কেউ ভালো কাজ করে সেটাও প্রকাশ হবে। ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, অনুপরিমাণ যদি কেউ খারাপ করে সেটাও আল্লাহর দরবারে হাজির হবেই, আল্লাহর দরবারে সেটার হিসাবের বিচার হবেই। আল্লাহ তাআলা আমাদেরকে ডান হাতে আমলনামা দিন, জান্নাতের মেহমান করুন। সূরা ইয়াসিন আমরা প্রতিদিন তেলাওয়াত করব। আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুন, আমিন। দেখতে দেখতে আজকের আয়োজনের আমরা একেবারে শেষ পর্যায়ে, আসুন আমরা এখন দোয়া করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও কাবার মালিক, সাত আসমান জমিনের মালিক, আল্লাহ আরশ আজিমের মালিক, রোজা রেখে দুখানা হাত বাড়িয়ে দিলাম। আমাদের মাহে রমজানের সিয়াম তুমি কবুল করো, আমাদের ইফতার তুমি কবুল করো। রোজার বিনিময়ে জান্নাতের মেহমান বানাও, জাহান্নামের আগুন হারাম করে দাও। আমাদের সালাতু সালাম সোনার মদিনা আল মুনাওয়ারায় কবুল করো। মা বাবা আত্মীয় স্বজন সবার জিন্দেগীর গুনাহগুলো তুমি মাফ করে দাও। বিশ্বের সকল মুমিন মুসলমানকে তুমি মাফ করে দাও। আল্লাহ সুস্থতার সাথে মাহে রমজানের রোজা রাখার তৌফিক দান করো। আল্লাহ গো, যার যত মনের আশা সকল আশা তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ, যারা বিপদগ্রস্ত বিপদ থেকে তুমি উদ্ধার করো, যারা ঋণগ্রস্ত ঋণ থেকে তুমি উদ্ধার করো, যাদের সন্তান নাই সন্তান দিয়ে কলিজাটা ঠান্ডা করে দাও, যাদের ছেলে মেয়ে আছে মা বাবার বাধ্য করে দাও। আল্লাহ, আমরা যারা মা বাবা রয়েছি ছেলে সন্তানদেরকে তোমার পথে তোমার হাবিবের পথে যেন পরিচালিত করতে পারি সে তৌফিক দান করো। সদকায়ে জারিয়া হিসেবে কবুল করে নাও। কবর হাসর মিজান ফুলসিরাত আমাদের জন্য তুমি আহসান করে দিও। হাসরের ময়দানে ডান হাতে আমল নামা দিও। তোমার দয়াল নবীর সঙ্গে জান্নাতের মেহমান বানাইও। বিদায়কালে আমাদের জবানে পড়াইয়া দিও কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।